আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়েও, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়েও আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ছায়ার নিচে শামিল করেছেন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমাতুল মুবারকে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া তাআলা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের কাছে দোয়া কামনা করেছে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুস্থ করে দেন। আমি আপনাদের সম্মুখে যদিও কথা বলতেছি, কিন্তু আমার ভিতরে প্রচন্ড জ্বর এবং মাথা ব্যথা রয়েছে। এর মধ্যে দিয়ে বৃষ্টি বাদল উপেক্ষা করে এসেছি, যেহেতু জুমার দিন, জুমার নামাজ তো আমাদের পড়তেই হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থতার মতো নিয়ামত আমাদের সকলকে যেন নসিব করেন বলি আমিন। আজকে কথা বলবো পবিত্রতা সম্পর্কে। পবিত্রতা এমন একটা জিনিস, যে পবিত্রতা অর্জন আপনার না হলে আপনার নামাজ, কোরআন তেলাওয়াত, ইবাদত বন্দেগী কিছুই কি হবে না, শুদ্ধ হবে না। বিশেষ করে নামাজ আপনি পড়তে আসেন, মসজিদে এসেছেন আপনি নামাজ পড়ার জন্য। কি পড়ার জন্য? নামাজ পড়ার জন্য। আপনি কি ইচ্ছা করলে মন চাইলে মসজিদে চলে আসতে পারবেন? মসজিদে আসার আগে আপনার কিছু প্রস্তুতি অবলম্বন করতে হবে, আপনাকে কিছু প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতি কি? আপনার শরীরটাকে পাক পবিত্র করতে হবে। আপনার ওযুর প্রয়োজন হলে ওযু করতে হবে, গোসলের প্রয়োজন হলে গোসল করতে হবে। কেননা এই মসজিদ এটা পবিত্র একটা জায়গা। আর আপনি এখানে এসে কি করবেন? আল্লাহর ইবাদত করবেন, নামাজ পড়বেন। নামাজ পড়ার জন্য আপনাকে পবিত্রতা দরকার আছে। আপনি যদি অপবিত্র অবস্থায় যদি মসজিদে আসেন, তাহলে কি নামাজ হবে? নামাজ হবে না। আমাদের মাঝে অনেকেরই আছে এমন অবস্থা, যদিও সে জানে সে ওযু করে এসেছে, গোসল করে এসেছে, পবিত্রতা অর্জন করে এসেছে, কিন্তু না, অনেক মানুষ নিজেদের কিছু ভুল প্রান্তের কারণে তার ওযুই হয় না, তার নামাজ কিভাবে হবে? এখন ওযুর যদি নিয়ম কানুনগুলো সম্পূর্ণরূপে যদি আমি পালন যদি না করি, তাহলে কি আমার ওযু হবে? আর ওযু না হলে কি নামাজ হবে? তাহলে ওযু না হলে আমার নামাজ হবে না, আর নামাজ না হলে আমি বেহেশতে যেতে পারবো না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور رواه أحمد। আহমদ শরীফের হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আর নামাজের চাবি হচ্ছে ওয়া মিফতাহুস সালাতিত তুহুর, আর নামাজের চাবি হচ্ছে পবিত্রতা। বেহেশতের চাবি কি? নামাজ। নামাজ পড়লে আপনি বেহেশতে যেতে পারবেন। আর নামাজের চাবি কি? পবিত্রতা। পবিত্রতা হলে, অর্জন হলে আপনি নামাজ পড়তে পারবেন। আপনার পবিত্রতা অর্জন হলো না, আপনার নামাজ আল্লাহ দরবারে কবুল হলো না, বেহেশত আপনি যেতে পারবেন না। সম্মানিত প্রিয় হাজিরিন, ওযুর ক্ষেত্রে আমরা নামাজ পড়ার জন্য বিশেষ করে ওযু করব। এই ওযুর ক্ষেত্রে ওযুর ফরজ হচ্ছে 4টি। কয়টি? 4টি। এটা পবিত্র কোরআন দ্বারা স্বীকৃত। এই 4টি ফরজের মধ্যে যদি কারো চুল পরিমাণ জায়গাও যদি ভিজা ছাড়া, অর্থাৎ পানি পৌঁছানো ছাড়া যদি আপনার বাকি থাকে, তাহলে কিন্তু আপনার ওযু হবে না। সেই 4টা জিনিস কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুনতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে, ফাগসিলু, তোমরা ধৌত করে নাও, উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল সমূহ। এই মুখমণ্ডল
এখন এই মুখমন্ডল ধুতে গিয়ে কারো দাঁড়িয়ে আছে, আপনি যদি শুধু পানির পরে দিয়ে দেন, দাঁড়িয়ে যদি আপনি খিলাল না করেন, দাঁড়িয়ে ভিতরে যদি আপনার পানি না পৌঁছে, তাহলে আপনার ওজুর খরচ আদায় হবে না। যেহেতু অনেকে দাঁড়ি ঘনার কারণে দাঁড়ির গোড়াতে পানি পৌঁছে না, আর যেহেতু পুরো মুখমন্ডলটা ধোয়াই আপনার জন্য কি এই এই জন্য আপনাকে দাঁড়ি খিলাল করে সুন্দর করে ভালোভাবে কি করতে হবে, অজু করতে হবে। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, এবং কোনই পর্যন্ত ধৌত করতে হবে। কি পর্যন্ত? কোনই পর্যন্ত ধৌত করতে হবে। বিশেষ করে শীতের সিজনে এই কোনই এই জায়গাগুলো জয়েন্ট, এখানে এখানে কি রয়েছে, জয়েন্ট রয়েছে। এই জয়েন্টের ভিতরে শীতের মৌসুমে এগুলো শুকিয়ে থাকে। এখন আপনি যদি ওজুর ট্যাপ চালু করে শুধু এভাবে ডলা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ওই যে জয়েন্টের মধ্যে যেই ফাঁকা জায়গা রয়েছে সেখানে পানি পৌঁছবে না, ওজু আপনার ঠিক মতো হবে না। এই জন্য জয়েন্টে বসানোর জন্য আপনাকে ভালোভাবে এই ঘষে কি করতে হবে, পানি পৌঁছাতে হবে। ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসে করতে হবে। কি করতে হবে? মাথার সারভাগের এক ভাগ মাসে করতে হবে। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং পায়ের টাকনো সহ আপনাকে ধৌত করতে হবে। এই হাতের কোণের মধ্যে যেরকম জয়েন্ট রয়েছে, পায়ের মধ্যে যেরকম জয়েন্ট রয়েছে, পায়ের আঙ্গুলের ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে কি করতে হবে, পানি পৌঁছাতে হবে। বিশেষ করে গোড়ালির পেছন দিক দিয়ে, এগুলো শীতের মৌসুমে শুষ্ক থাকে, এগুলো তো ভালোভাবে পানি পৌঁছাতে হবে। এগুলো হলো এই সাতটা হলো ওযুর ফরজ। এরপর ওযুর সুন্নত রয়েছে, কুলি করা, নাকে পানি দেওয়া, হ্যাঁ, এরপর আপনি মেসওয়াক করা। এভাবে ওযুর সুন্নত সহকারে আপনাকে ওযু করতে হবে। ওযু করে তারপর আপনাকে মসজিদে আসতে হবে। যদি আপনার ওযুটা ঠিক মতন সুন্দর হয়ে যায়, তাহলে আপনার নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি আপনার ওযুটা সুন্দর করে না হয়, তাহলে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, বেহেশতে যেতে পারবেন না। সম্মানিত প্রিয় হাজির, এজন্য পবিত্রতা হচ্ছে ঈমানের, এক হাদিসে রয়েছে পবিত্র হচ্ছে ঈমানের অঙ্গ, আর এক হাদিসে রয়েছে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। পবিত্রতা ঈমানের অর্ধেক। আপনি যদি পবিত্রতা অর্জন করেন, তাহলে আপনি ঈমানের অর্ধেক অর্জন করে ফেলতে পারলেন। আর আপনি যদি পবিত্রতা অর্জন করতে না পারলেন, তাহলে আপনি ঈমানের অর্ধেক অর্জন করতে পারলেন না। এই জন্য সবসময় পবিত্রতা সহিত থাকতে চেষ্টা করবেন। যখন পবিত্রতা সহিত থাকবেন, যখন আপনি রাতে ঘুমাতে যাবেন, তখন আপনি ওযু করে ঘুমাবেন, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। ওযু করে ঘুমানোর সময় আপনি আয়াতুল কুরসি পড়বেন, সূরাতুল কাফিরুন পড়বেন, সূরাতুল ইখলাস পড়বেন, সূরাতুল ফালাক পড়বেন, সূরাতুল নাস পড়বেন, হাতে তালুতে ফু দিবেন, মাথা মাসে করবেন, মুখমণ্ডল মাসে করে, শরীর যতটুকু পান আপনি মাসে করে ঘুমান, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। সম্মানিত প্রিয় হাজিরিন, আমাদেরকে পবিত্রতার সহিত থাকতে হবে। আর হাসরের ময়দানে আমাদের একটা বড় সার্টিফিকেট রয়েছে। সেই সার্টিফিকেটটা কি? হাসরের ময়দানে যখন বিশ্বনবীর উম্মতেরা যখন হাসরের ময়দানে যাবে, আমার নবী হাসরের ময়দানে এই উম্মতদেরকে কিভাবে বেছে নিবেন, এই উম্মতের জন্য একটা বড় সার্টিফিকেট হচ্ছে, এটা অন্য কোন আমল নয়, নামাজ নয়, রোজা নয়, হজ যাকাত নয়, এর অন্যতম একটা সার্টিফিকেট হচ্ছে ওযুর চিহ্নগুলো। সুবহানাল্লাহ। কেননা আপনি যেই কোন আমল করতে যাবেন না কেন, আপনাকে কি করতে হবে, ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। নামাজ পড়তে যান, আপনাকে আগে ওযু করতে হবে। কোরআন শরীফ পড়তে যান, আপনাকে আগে ওযু করতে হবে। মসজিদে প্রবেশ করতে যান, আপনাকে ওযু করতে হবে। খানে কাবায় প্রবেশ করবেন, আপনাকে ওযু করতে হবে। হজ করতে যাবেন, আপনাকে সেখানে ওযু করতে হবে। অর্থাৎ ওযু হচ্ছে পবিত্রতার একটা মাধ্যম। সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আমার নবীর উম্মত গুলোকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চিনবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বিশেষ সার্টিফিকেট দিবেন হাসর ময়দানে। সেটা হচ্ছে গুররাম মুহাজ্জালিন। গুররাম মুহাজ্জালিন, সেটা হচ্ছে চাকচিক্যময় ওযুর স্থানগুলো। সুবহানাল্লাহ।
লাভ চাকচিক্যময় অজুর স্থানগুলো। হাসর ময়দানে যখন উম্মতেরা উঠবে, উম্মতেরা ওযু করার সময় মুখমণ্ডলে পানি দিয়েছে, হাতের মধ্যে পানি দিয়েছে, মাথা মাসে করেছে, পায়ে পানি দিয়েছে, শরীরগুলোকে সুন্দরভাবে ধৌত করেছে। আর এই ওযুর স্থানগুলো হাসরের ময়দানে চকচক চকচক করতে থাকবে, ঝিকমিক ঝিকমিক করতে থাকবে, আলো ছড়াতে থাকবে। আর এই চিহ্নগুলো দেখে দেখেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বেছে বেছে একত্রিত করে ফেললেন। সুবহানাল্লাহ। এই জন্য ওযুর দরকার আছে না নাই? ওযু সুন্দর করে ওযু করবেন, তাড়াহুড়া করে ওযু করবেন না, ধীরস্থির ভাবে ওযু করবেন, যাতে করে আমার এই ওযুটার কারণে কাল কিয়ামতের ময়দানে যেন আমি যেন নবীর উম্মতদের দলভুক্ত হতে পারি। এখন যারা নামাজ পড়ে না তাদের কি ওযু আছে? কথা কন না। নামাজ যারা পড়ে তাদের ওযু আসেনি, কারণ ওযু করলে না নামাজ পড়ে, ঠিক না? এখন যে না তার নামাজ আছে তার ওযু আছে, যার নামাজ নাই তার ওযু নাই। তাহলে ওযু দ্বারা কি? ওযু তো তারাই করে যারা নামাজি ব্যক্তি, নামাজ পড়তে আসবে যারা তারাই তো ওযু করবে। কিন্তু নামাজ পড়বে তার তো ওযুরের দরকার নাই। সুতরাং যে ব্যক্তি ওযু করবে সে ব্যক্তি নামাজ পড়বে, আর ওই ব্যক্তি হাসর ময়দানে নাজাত পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, ওযুর আরেকটা উপকার রয়েছে। সেই উপকারটা কি? আপনি যখন ওযু করবেন, ওযু করতে গেলে প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সাথে সাথে আপনার ভিতর থেকে গুনাহগুলো বের হয়ে যায়। যেমন হাদিস শরীফের মধ্যে রয়েছে, আন আব্দুল্লাহ সালাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا توضأ العبد المؤمن فمضمض خرجت الخطايا من فيه إذا انتصر خرجت الخطايا من أنفه। সম্মানিত প্রিয় হাজিরিন, وإذا غسل وجهه خرجت الخطايا من وجهه حتى تخرج من تحت أسفار عينيه فإذا غسل يديه خرجت الخطايا من يديه حتى تخرج من تحت أسفار يديه وإذا مسح برأسه خرجت الخطايا من رأسه حتى تخرج من أذنيه فإذا غسل رجليه خرجت الخطايا من رجليه حتى تخرج من تحت الأظفار رجليه ثم كان مشيه إلى المسجد وصلاته نافلة له رواه মালিক আন-নাসাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ আস-সানাবি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কোন বান্দা যখন ওযু করে, ওযু করার সময় যখন সে কি করে? কুলি করে। কি করে? কুলি করে। কুলি করার সময় তার মুখের মধ্যে যে গুনাহগুলো ছিল, এই ওযুর কুলি করার সময় তার গুনাহগুলো বের হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। ওমিন আনফিহি, যখন নাকে পানি দেয়, খরাজাতিল খতায়া, তখন তার নাকের মধ্যে যেই গুনাহগুলো ছিল ওই গুনাহগুলো তার বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যখন মুখমণ্ডল ধৌত করে তার মুখ থেকে তার গুনাহগুলো বের হয়ে যায়, এমনকি চোখের পাতার নিচে যে গুনাহগুলো ছিল সেই গুনাহগুলো তার বের হয়ে যায়। যখন মাথা মাসে করে মাথার মধ্যে যে গুনাহগুলো ছিল ওই গুনাহগুলো বের হয়ে যায়। যখন সে হাত ধৌত করে হাতের মধ্যে যে গুনাহগুলো ছিল ওই গুনাহগুলো বের হয়ে যায়। এমনকি নখের মধ্যে যে গুনাহগুলো লুকায়িত ছিল সেই গুনাহগুলো বের হয়ে যায়। যখন পা ধৌত করে তখন পায়ের গুনাহগুলো তার বের হয়ে যায়। এরপরে যখন সে সুন্দর করে যখন ওযু করে মসজিদের দিকে যায়, তখন নাফিলাতাল্লাহু, তার নামাজটা তার জন্য অতিরিক্ত হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা নামাজ পড়বে, নামাজ পড়ার আগে কি করবে? ওযু করবে। ওযু করার পূর্বেই, অর্থাৎ এটা নামাজি ব্যক্তির জন্য একটা স্পেশাল সার্টিফিকেট, নামাজি ব্যক্তির জন্য একটা স্পেশাল নিয়ামত আল্লাহ দিবেন। নামাজি ব্যক্তিরা যখন ওযু করবে, ওযু করার সাথে সাথে তাদের গুনাহগুলো কি হয়ে যায়? ঝরে যায়।
আর নামাজ যখন পড়বে তখন সে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজের আসার পূর্বে যখন ওযু করবে, ওযু করার মাধ্যমে বান্দার গুনাহগুলো ঝরতে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, তাহলে আমাদেরকে সুন্দর করে ওযু করতে হবে আর পবিত্রতা অর্জন করাকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্রতা অর্জনকারীদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন বলেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা। উক্ত মসজিদ আল্লাহর কিছু কিছু এমন বান্দা রয়েছে যারা পবিত্রতা অর্জনকে অধিক ভালোবাসেন। আইয়াতাহহারু, ফীহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাহহারু। মসজিদের মধ্যে আল্লাহর এমন কিছু কিছু বান্দা আছে যারা পবিত্রতা অর্জনকে ভালোবাসে। আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহর কিছু কিছু বান্দা আছে তারা পবিত্রতা অর্জন করাকে ভালোবাসেন। তারা চায় সবসময় ওযুর সহিত থাকুক, ওযু ভেঙে গেলে যেন আবার তারা ওযু করে নেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে, পবিত্রতা অর্জনকারী বান্দাদেরকে কি করেন? ভালোবাসেন। সম্মানিত প্রিয় হাজিরিন, কবরের মধ্যে যে শাস্তি রয়েছে, সেই শাস্তির মধ্যে অন্যতম একটি শাস্তি হচ্ছে আপনাকে পবিত্রতা অর্জন না করার কারণে। যেমন বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, যেমন সে প্রস্রাবে আড়াল করতো না, আর মুসলিমে এসেছে সে এই ভালোভাবে পবিত্রতা অর্জন করতো না। তো সম্মানিত প্রিয় হাজিরিন, হাদিসটা হচ্ছে যে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি বলেন, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। দেখলেন যে কবরের মধ্যে কি হচ্ছে? আযাব হচ্ছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে কবরের মধ্যে আযাব হচ্ছে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, একজনে প্রস্রাব করত বা পবিত্রতা প্রস্রাব করত কিন্তু সে আড়াল করত না, আর একজনের কথা আরেকজনের কানে লাগায়া বিভেদ সৃষ্টি করত, সমাজের মধ্যে ঝগড়া সৃষ্টি করত। এখন আমাদের সমাজের মধ্যে আমি আমার চোখে অনেক মানুষদেরকে পড়ে প্রস্রাব করতে বসে রাস্তার কিনারে। এখন নারী আসুক, পুরুষ আসুক, লজ্জা আছে না নাই? বুঝে না, যে করে তার লজ্জা নাই, কিন্তু যে দেখে লজ্জাটা তার লাগে। এরকম কথা আছে না আমাদের সমাজে? আপনি রাস্তার কিনারে প্রস্রাব করতে বসলেন, হঠাৎ করে একজন মহিলা মানুষ চলে আসলো, তখন ওই মহিলাটা কি পাইল? লজ্জা পাইল। বা একজন পুরুষ মানুষ আসলো, বা একজন আলেম ওলামা আসলো, যে দেখলো সেই কি বললো? লজ্জা পেল, আর মনে মনে পর্দা পেল, সে কাজটা কি করলো? ঠিক কিরকম? কাজে যখন প্রস্রাব করতে বসবেন, হ্যাঁ, নিজের হাজত ছাড়তে বসবেন, একটু আড়াল করে বসবেন, যাতে করে কোনো মানুষের চোখে আপনি না পড়েন। কেননা এই যে এই অসতর্কতার কারণেও আপনাকে কবরে শাস্তি পেতে হবে। আর মুসলিম শরীফের হাদিসে এসেছে, প্রস্রাবের পরে ভালোভাবে পবিত্রতা অর্জন করতে হবে, অর্থাৎ পবিত্রতা অর্জন করতে হবে। আপনি প্রস্রাব যখন করবেন, প্রস্রাবের পরে আপনাকে টিস্যু অবশ্যই ব্যবহার করতে হবে। টিস্যুটা যখন আপনি ব্যবহার করবেন, এই টিস্যুটা আপনার ভিতরে এই জমে থাকা প্রস্রাবটাকে শোষণ করবে। অনেক মানুষ আছে টিস্যু ব্যবহার করার পরে আবার যখন পানি খরচ করতে যাবেন, দেখবেন 2 ফুট 1 ফোঁটা প্রস্রাব ঝরে। এখন আপনি টিস্যু যদি ব্যবহার না করেন, তাহলে পানিটা খরচ করলে আপনি উঠে গেলেন, কিন্তু এই প্রস্রাবটা পরবর্তীতে আপনার কাপড়ের মধ্যে লাগলে আপনি যদি নামাজ পড়েন, এই কাপড়টা আপনার পরনে থাকলো, ওযু করলেন, নামাজ পড়লেন, নামাজটা কি আপনার হবে? নামাজ হবে না, 1 ফোঁটা 2 ফোঁটা প্রস্রাবের কারণে। সুতরাং টিস্যু অবশ্যই ব্যবহার করবেন, এরপরে পানি খরচ করবেন, এরপরে সুন্দর করে মসজিদে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দর রূপে পবিত্রতা অর্জন করা তৌফিক দান করুন। বলুন আমিন। আসসালামু আলাইকুম।